কাজেই তখন বশিষ্ঠ মুনি রাজাকে অনেক বুঝাইয়া বলিলেন, মহারাজ, শীঘ্র রামকে আনিয়া দিন, ইহাতে রামের ভালো হইবে। বিশ্বামিত্র যেমন তেমন মুনি নহেন, ইহার সঙ্গে যাইতে রামের কোনো ভয় নাই। তাহার ভালোর জন্যই বিশ্বামিত্র তাহাকে লইতে আসিয়াছেন। বশিষ্ঠের কথা শুনিয়া দশরথের আর ভয় রহিল না। তিনি তখনই রাম আর লক্ষ্মণকে আনিয়া দিলেন। যুদ্ধের পোশাক পরিয়া, তীর ধনুক খড়গ লইয়া বিশ্বামিত্রের পিছু পিছু দুই ভাইকে যাইতে বড়ই সুন্দর দেখাইতেছিল। রাজা আর রানীরা তাহাদের মাথায় চুমা খাইয়া তাহাদিগকে আশীর্বাদ করিলেন, আর সকলেই বলিল, তোমাদের ভালো হোক। খানিক দূরে গিয়া বিশ্বামিত্র রামকে বলিলেন, বাছা রাম, ওই সরয়ূর জলে মুখ ধুইয়া আইসো। আমি তোমাকে বলা আর অতি বলা নামক মন্ত্র দিব। এই মন্ত্র জানিলে তোমার পরিশ্রম বা অসুখ হইবে না, কেহ তোমার কোনো ক্ষতি করিতে পারিবে না, আর যুদ্ধে সকলেই তোমার কাছে হারিয়া যাইবে। রাম নদীতে মুখ ধুইয়া মুনির নিকট মন্ত্র লইলেন। তখন তাহার মনে হইল যেন তাহার শরীরের তেজ অনেক বাড়িয়া গিয়াছে। রাত্রি হইলে তিনজনে সরয়ূর ধারে ঘাসের ওপর ঘুমাইয়া রইলেন। সকালবেলা উঠিয়া আবার পথ চলিতে লাগিলেন। সেদিনকার রাত্রি কাটিল অঙ্গদেশে মুনিদের আশ্রমে। এইখানে আসিয়া সরয়ূ নদী গঙ্গার সহিত মিলিয়াছে। পরদিন মুনিরা একখানি সুন্দর নৌকা আনিয়া তাহাদিগকে গঙ্গা পার করিয়া দিলেন। ওপারে ভয়ানক বন। সেই বনে তারকা নামে একটা রাক্ষসী থাকে। তাহার গায়ে হাজার হাতির জোর। আগে এখানে সুন্দর দেশ ছিল, তাহাতে কতই লোকজন বাস করিত। এই তারকা আর তাহার পুত্র মারিচ সেই সকল লোকজনকে খাইয়া দেশটাকে একেবারে নষ্ট করিয়া ফেলিয়াছে। এখন সেখানে ভয়ানক বন, যে বনে মানুষ গেলেই তারকা তাহাকে ধরিয়া খায়। বিশ্বামিত্র রামকে বলিলেন, বাছা, রাক্ষসটাকে মারিতে হইবে। রাম বলিলেন, আচ্ছা। এই বলিয়া তিনি ধনুকের গুণ ধরিয়া খুব জোরে টঙ্কার দিলেন। ধনুকের গুণ জোরে টানিয়া হঠাৎ ছাড়িয়া দিলে টং করিয়া একটা শব্দ হয়, তাহাকেই বলে টঙ্কার। রাম ধনুকে এমনি টঙ্কার দিলেন যে তাহা শুনিয়া বনের জন্তুরা মনে করিল বুঝি সর্বনাশ উপস্থিত। সে শব্দে তারকাও প্রথমে চমকে গিয়েছিল, কিন্তু তাহার পরেই সে হাত তুলিয়া হাঁ করিয়া ঘোরতর গর্জন করিতে করিতে আসিয়া উপস্থিত। তখন ধুলায় চারিদিক অন্ধকার করিয়া সে রাম লক্ষ্মণের ওপরে পাথর ছুঁড়িয়া মারিতে লাগিল। কিন্তু রামের বাণের কাছে সে পাথর কিছুই নয়। তিনি পাথর তো আটকালেনি, তাহার ওপর আবার রাক্ষসীর লম্বা হাত দুটো কাটিয়া ফেলিলেন। তবুও কিন্তু সে ছুটিয়া আসিতে ছাড়ে না। তাহা দেখিয়া লক্ষ্মণ তাহার নাক আর কান কাটিয়া দিলেন। তখন সে হঠাৎ কোথায় যে মিলাইয়া গেল কিছুই বোঝা গেল না। হাত নাই, তবুও বড় বড় পাথর ছুঁড়িয়া মারে, কিন্তু কোথায় আছে দেখা যাইতেছে না। তখন রাম কেবল তাহার শব্দ শুনিয়াই সেই শব্দের দিকে তীর ছুঁড়িয়া দিলেন। এমন ভয়ানক তীর ছুঁড়িতে লাগিলেন যে রাক্ষসী তাহার জীবনে আর কখনো এত তীর খায় নাই। লুকাইয়া থাকিবার জোকি, তীরের জ্বালায় অস্থির হইয়া শেষটা তাহাকে দেখা দিতেই হল। আর রামও অমনি এক বাণে একেবারে তাহার বুক ফুটা করিয়া দিলেন। তখন ভয়ানক চিৎকার করিয়া তারকা মরিয়া গেল। দেবতারা আকাশ হইতে রামের যুদ্ধ দেখিয়া বড়ই সন্তুষ্ট হইলেন। আর বিশ্বামিত্রের তো কথাই নাই, তিনি রামকে কি বলিয়া আশীর্বাদ করিবেন আর কি দিয়া সুখী করিবেন তাহাই ঠিক করিতে পারিতেছিলেন না। সে রাত্রি তাহাদের সেই বনেই কাটিল। সকালে উঠিয়া বিশ্বামিত্র রামকে বলিলেন, বাছা, আমি তোমার ওপর বড়ই সন্তুষ্ট হইয়াছি, তাই তোমাকে
কতকগুলি আশ্চর্য অস্ত্র দিব। এ সকল অস্ত্র থাকিলে কেহই তোমার সঙ্গে যুদ্ধ করিতে পারিবে না। এই বলিয়া বিশ্বামিত্র পূর্বমুখে বসিয়া মনে মনে অস্ত্রদিগকে ডাকিতে লাগিলেন। আর অমনি নানারূপ আশ্চর্য আর ভয়ঙ্কর অস্ত্র সেখানে আসিয়া উপস্থিত হইল। ধর্মচক্র, কালচক্র, বিষ্ণুচক্র, ইন্দ্রচক্র, ব্রহ্মশির, ঐশিক, ব্রহ্মাস্ত্র, ধর্মপাশ, কালপাশ, বরুণপাশ, শুষ্ক অশনি, আর্দ্র অশনি, পৈনাক, নারায়ণ, শিখর, বায়ব্য, হয়শির, ক্রৌঞ্চ, কঙ্কাল, মুষল, কপাল, কিঙ্গিনী, নন্দন, মোহন, প্রস্যাপন, প্রশমন, বর্ষণ, শোষণ, সন্তাপন, বিলাপন, মাদন, মানব, তামস, সৌমন, সংবর্ত, আর কত নাম করিব। এ সকল ছাড়া আরও অনেকগুলি অস্ত্র, শক্তি, খড়গ, গদা, শূল, বজ্র ইত্যাদি বিশ্বামিত্রের ডাকে সেখানে উপস্থিত হইল। তাহারা হাত জোর করিয়া রামকে বলিল, রাম, আমরা এখন তোমার হইয়াছি, তুমি যাহা বলিবে তাহাই করিব। রাম একে একে তাহাদের সকলের গায়ে হাত দিয়া বলিলেন, এখন যাও, আমি যখন ডাকিব তখন আসিবে। অস্ত্রেরা আচ্ছা তাহাই হইবে বলিয়া সেখান হইতে আসিয়াছিল, যেখান হইতে আসিয়াছিল সেইখানে চলিয়া গেল। ইহার পর তাহারা একটা খুব সুন্দর স্থানে আসিলেন। সে স্থানটি দেখিয়া রাম বলিলেন, কি সুন্দর জায়গা, গুরুদেব এখানে কে থাকেন? বিশ্বামিত্র বললেন, এই স্থানের নাম সিদ্ধাশ্রম। এখানে আগে কশ্যপ মুনি থাকিতেন। তিনি তাহার স্ত্রী অদিতি দেবীর সহিত 1000 বছর এইখানে থাকিয়া তপস্যা করিয়াছিলেন। তাহাদের তপস্যায় সন্তুষ্ট হইয়া বিষ্ণু নিজে তাহাদের পুত্র হইয়া জন্মেন। সেই ছেলের নাম বামন। তিনি অনেক আশ্চর্য কাজ করিয়াছিলেন। এখন আমি এই স্থানে থাকিয়া তপস্যা করি। এইখানে দুষ্ট রাক্ষসেরা যজ্ঞ নষ্ট করিতে আসে। সেই দুষ্টদিগকে তুমি মারিবে। এই কথা বলিতে না বলিতেই তাহার আশ্রমে আসিয়া উপস্থিত হইলেন। তারপর ঠিক হইল যে পরদিন যজ্ঞ আরম্ভ হইবে। যজ্ঞের দিন ভোরে উঠিয়া রাম লক্ষ্মণ বিশ্বামিত্রকে বলিলেন, মুনি ঠাকুর, রাক্ষসেরা কখন আসিবে ঠিক করিয়া বলিয়া দিন। বিশ্বামিত্র তখন চক্ষু বুজিয়া বসিয়াছিলেন। রাম লক্ষ্মণের কথার কোনো উত্তর দিলেন না। অন্য মুনিরা বলিলেন, রাজপুত্র, উনি মৌনে বসিয়া আছেন, উহাকে 6 রাত্রি ঐরূপ চুপ করিয়া থাকিতে হইবে, কথা বলিতে পারিবেন না। এই 6 রাত্রি তোমরা খুব সাবধান হইয়া তপবন পাহারা দাও। রাম লক্ষ্মণ তখনই অস্ত্রশস্ত্র লইয়া পাহারা দিতে আরম্ভ করিলেন। দিন নাই, রাত নাই, চোখে ঘুম নাই, খালি কখন রাক্ষস আসে সেই দিকেই তাহাদের মন। এইরূপে 5 দিন চলিয়া গেল। 6 দিনের দিন তাহার আরও বেশি করিয়া পাহারা দিতে লাগিলেন। এমন সময় ধপ করিয়া যজ্ঞের বেদি জ্বলিয়া উঠিল। তাহার সঙ্গে সঙ্গে আকাশে ভয়ানক শব্দ, আর যজ্ঞের জায়গায় রক্তবৃষ্টি। তখন রাম উপরের দিকে চাহিয়া দেখিলেন যে মারিচ আর সুবাহুর সঙ্গে বড় বড় বিকটাকার রাক্ষসেরা দল বাঁধিয়া যজ্ঞ নষ্ট করিতে আসিয়াছে। তাহা দেখিয়া রাম মারিচের বুকে মানবাস্ত্র নামক বাণ ছুড়িয়া মারিলেন। বাণের চোটে সে বেচারা অজ্ঞান হইয়া ঘুরিতে ঘুরিতে একেবারে 100 যোজন দূরে সমুদ্রে গিয়া পড়িল। তারপর রাম আগ্নেয়াস্ত্র ছুড়িলে তাহার ঘা খাইয়া সুবাহু সেইখানেই পড়িয়া মরিল। বাকি রাক্ষসগুলোকে মারিতে খালি বায়ব্য অস্ত্র ছাড়া আর কিছুই দরকার লাগে নাই।
তখন মুনিগণের যে কি আনন্দ হইল তাহা কি বলিব। অনেক পরিশ্রমের পর সে রাত্রিতে লতা পাতার বিছানায় রাম লক্ষ্মণ বড়ই সুখে ঘুমাইলেন। পরদিন সকালে মুনিরা বলিলেন, চলো বাবা, মিথিলায় যাই। সেখানকার রাজা জনক যজ্ঞ করিবেন, তাহা দেখিতে হইবে। আর সেখানে একখানা ভয়ঙ্কর ধনুক আছে, তাহাতে এত জোর যে দেবতা, গন্ধর্ব, রাক্ষস, মানুষ কেউই তাহাতে গুণ দিতে পারে নাই। সেই ধনুকখানাও দেখিতে হইবে। এই বলিয়া মুনিরা মিথিলায় যাইবার জন্য জিনিসপত্র বাঁধিয়া লইলেন। জিনিস নিতান্ত কম ছিল না, 100খানা গাড়ি তাহাতেই বোঝাই হইয়া গেল। সবুজ শস্যের ক্ষেতের মধ্যে দিয়া তাহাদের চলিবার পথ। সে পথে যাইতে রাম লক্ষ্মণের বড়ই ভালো লাগিতেছিল। সেদিনকার রাত্রিতে তাহারা সোন নদের ধারে আসিয়া রইলেন। তাহার পরের রাত্রি গঙ্গার ধারে, তাহার পরের রাত্রি বিশালা নগরে কাটিল। 4 দিনের দিন সকালবেলায় তাহারা দূর হইতে মিথিলার সুন্দর রাজপুরী দেখিতে পাইলেন। ওই স্থানের নিকটেই একটি অতি সুন্দর আর খুব পুরাতন আশ্রম ছিল। তাহা দেখিয়া রাম বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করিলেন, গুরুদেব, এটি কাহার তপবন? এখানে কেন লোকজন নাই? বিশ্বামিত্র বলিলেন, বাছা, এটি গৌতম মুনির আশ্রম। গৌতমের স্ত্রী অহল্যা একবার একটা নিতান্ত অপরাধের কাজ করাতে গৌতম তাহাকে এই বলিয়া শাপ দিয়াছিলেন, তুই এইখানে ছাইয়ের ওপর পড়িয়া থাক, তোকে কেহ দেখিতে পাইবে না, বাতাস ভিন্ন তুই আর কিছু খাইতে পাইবি না। এইরূপে তোর অনেক বৎসর কাটিবে। তারপর যখন দশরথের পুত্র রাম এইখানে আসিবেন, তখন তাহার পূজা করিস, তাহা হইলে আবার তুই ভালো হইবি, আর আমিও ফিরিয়া আসিব। এই বলিয়া গৌতম কৈলাস পর্বতে চলিয়া গেলেন।